হ্যালো এভরিওয়ান, আমি ঈশা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা শুরু করছি বিকাল থেকে। এখন আমি পড়াতে বসেছি আমার একটা ভাইকে, আর এক্ষুনি শুনলাম যে আমার একটা দাদা মানে আমার পিসির ছেলে আমাদের বাড়িতে আসছে। এটা কিন্তু বিয়ের পর আসছে, এর আগেও অনেকবার এসেছে, তবে বিয়ের পর এই প্রথম। তাই কিন্তু আমাদের খুব আনন্দ লাগছিল। যেহেতু দাদা একদিনের জন্য আমাদের বাড়িতে আসবে, তাই কিন্তু আমাদের এই আতিথেয়তার সুযোগ একটাই দিন ছিল মাত্র, তাই আমরাও শুরু করে দিয়েছিলাম তোড়জোড় করে। আমার এই ভয়েস ওভারগুলো শুনেই বুঝতে পারছো যে আমার কতটা ঠান্ডা লেগেছে। সত্যি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ভয়েস ওভার দিতেও খুব কষ্ট হচ্ছে। তাই আমি কিন্তু আজকে আমার সঙ্গে রেখেছি আমার একটা অ্যাসিস্ট্যান্ট ভয়েস ওভার দেওয়ার জন্য, তো ওরও ভয়েসটা শুনে নিও। যেহেতু দাদা দিল্লি থাকে আর যেখানে কাজ করে সেখান থেকে কিন্তু মাত্র 1 সপ্তাহ ছুটি নিয়ে এসেছিল, এর সঙ্গে যাওয়া আসা সমেত। তাই বৌদির বাড়িতে দিরাগমনে যাওয়ার আগেই কিন্তু আমাদের বাড়িতেই এসেছিল। তাই ঠাম্মা বলেছিল যে ওখানে যেমন দিরাগমনের নিয়ম পালন করা হয়, বরণ করা হয়, আমাদের বাড়িতেও করা হবে। এমনকি আমার ছোটো পিসির ছেলের যখন বিয়ে হয়েছিল আমাদের বাড়িতেও ঠিক এমনটাই পালন করা হয়েছিল। তাই ভাবলাম এর বেলা কেন নয়। হঠাৎ করে যেহেতু আমরা জানতে পারলাম যে আজকে বিকালবেলা আসবে, তো আমি কিন্তু ছটপট করে উঠোনটা ঝাড় দিয়ে সুন্দর করে লেপে নিয়েছিলাম। শুধু মাটি দিয়ে লেপে কিন্তু জায়গাটা একদমই ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু আলপনা করে দিই। কিন্তু আলপনা দেওয়ার জন্য যেই সাদা মাটিটা থাকে সেটা ঘরে ছিল না, তাই কি করব, চালের গুঁড়ি ছিল, তাই দিয়ে আমি কিন্তু সুন্দর করে একটু আলপনা করে দিয়েছিলাম। তখন অন্ধকার হয়ে গেছে, তাই আর ভালো করে বোঝা যাচ্ছিল না, তাও যেটুকুনি তোমাদের দেখানো গেল মানে দেখানো সম্ভব হলো সেটুকুনি দেখিয়ে দিলাম। আর এদিকে কিন্তু মা কাকিমা রান্নার জন্য বসে পড়েছে। যখনই আমি কোনো রান্নাবান্নার ভিডিও করি তখনই কিন্তু এই জায়গাটাই দেখাই। আমাদের কিন্তু ঘরে উনান গ্যাস সবই আছে, তবে এটা কিন্তু আমাদের উঠানের মধ্যে একটা উনুন, যেখানে কিন্তু অনেকটা জায়গা পাওয়া যায়। আমরা যখন একসঙ্গে সবাই থাকি খাওয়া দাওয়া করি তখন আমরা এটাই ইউজ করি। অনেককে আমি ট্রেনিং দেবো। ট্রেনিং বলতে যে মিষ্টি কি করে খাওয়াবে, ও যেহেতু কি হয় বৌদির ছোট্ট দেওর, কাছে আয়। এবার হচ্ছে কি করে ট্রেনিং দিবি, এই যে মুখের কাছে নিয়ে যখনই করবে তখনই হচ্ছে নিজে খাবি, ঠিক আছে? এরকম এরকম ভাবে দিলি, তোরা হাসবি না কিন্তু দেওয়ার সময়, হ্যাঁ হাসবি না। এই কাছে আয় একটু এদিকে, এরকম হবে না, এরকম। হ্যাঁ ঠিক ঠিক আছে, রস পড়ে গেল, রস পড়ে গেল। এদিকে ভিডিও করছি আর তুই ওদিকে চলে গেলি। আস্তে খা, আস্তে খা, বলে না ব্যাধি। আচ্ছা, এটা আস্তে 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 রস মুখ দিয়ে পড়ে যাচ্ছে, গেল। এরকম করে খাবি, ঠিক নিবি স্লো মোশনে আর আনবি একবারে ভেরি ফাস্ট, ঠিক আছে? এবার কাছে কাছে হ্যাঁ, এবার এবার কি কি দেবে কি কিছু বিরিয়ানি খাওয়ার টাকা দাও, টাকা দেবে তারপর তো ধোয়াবে না। কবির পাওয়া ধোয়াইছিস এরকম ভাবে কোনোদিন? ওদের পাওনা মেটাও, তারপরে তাই না, আগে আমাদের পাওনা দাও তারপরে পয়সা কমাই পাবি। ক্যামেরাম্যান আমি সব দিনই তো মাটি নাই তো গুবলু ভাই ওখানে তাড়াতাড়ি দাও, নাহলে ঠান্ডার মতো দাঁড়িয়ে থাকো, তাই না? আমার কোনো টেনশন নাই। এবারটা দিতেই হবে। হাতে করে হাত ধরে নিয়ে যাও, যাও ভালো করে দোয়াই না সেই সয়ে দেবা ভালো। ভালো করে দোয়াস নেই, ভালো করে দোয়া। এবার পুরো অনেক জল দিয়ে দিবি, যদি ভালো করে ধোয়ানো না এবার ঠান্ডা জল দিয়ে দিবি আরো, তাই না?
পুরো স্নান করে যাও নিয়ে যাও বৌদিরে করে গুল্লু রে গুবলু গুবলু এই যে গুবলু চিকেন তন্দুরি রেখে দাও এই লজনের তোর কেমন আছো हेलो गाइस बोलो हेलो गाइस हेलो गाइस আমারও স্টোরেজ 50 रुपए काट इसके ओवर एक्टिंग के लिए তুই আগে দে খেলা দে ইয়ে দে আর ও দাদি আর এখন মা বরণ করছে। ए टोपी खुलते হবে ए टोपी खुलते হবে এই ববলন কয় না এই নাও নিয়ে নাও সারি আছে এ তুই মিষ্টি খাওয়াবি বলে আমার মিষ্টি প্রীতম ঠাকুমা বানে ওই আর একটু সামনে যাও আমারে আমার জমিবার আমারে কিছু দাও ও বোকা জিয়া জিয়া তুমি আমার ঠান্ডা পড়ে যাবে কেন দারুণ ব্যাপার আর এই জায়গায় এখন রান্না হচ্ছে পিঠে বানাচ্ছে সবাই দেখলি এরকম আনন্দ হতে পারে আর আমাকে অনেক কোথায় প্ল্যান মনে ছিল তাহলে দারুণ দিয়েছে তুমি এক মানে মুখে দারুণ অনেক মানুষ এসেছিল এখন তাদের মিষ্টি মুখ করাচ্ছিলেন মিষ্টি এবার আমি এতক্ষণ মিষ্টি মুখ করিনি আমি একটা মিষ্টি মুখ করে নি দাঁড়াও ভিডিও হচ্ছিল আঠাশ না দিদির কথায় আমি এখন ভয় দিতে শুরু করলাম ব্যস্ততা এবং আনন্দের মাঝে দিদি আর তেমন ভিডিও করতে পারিনি কেটে গেছে অনেকটা আনন্দ মজার সময় আর অনেকটাই রাত হয়ে গেছে তার জন্য কিন্তু সবাই খেতে বসে পড়েছে এখানে দুটো দাদা খাচ্ছে আর আমাকে খাইয়ে দিচ্ছে কিন্তু আমি খাচ্ছি না কারণ খেয়ে নিলে যদি আমার ছুঁচো পাবে তাই আমি করেও আর খেলাম না আর ওদিকে ঘরে বসে আমাদের আর এক দাদা খাচ্ছে ভাবিকে ডাকো ভিডিও বানাচ্ছিস হ্যাঁ ভাবিকে ডাকো ডাকা ওকে কোন সময় খাইছে বলে পুরো বাসে খাতি খেতে এসে তাতে কি হয়েছে তুমিও তো খাইছো আমি খাই না এখানে আমার মাম্মা বসে বসে খাবার বানাচ্ছে আর মা দৌড়ে দৌড়ে খাবার দিচ্ছে আর দিদি বসে বসে খাচ্ছে এখানে কিন্তু আমাদের বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে শুধু মা মামা আমার দিদি বাকি আছে তাই তারা এখন গল্প করছে আর খাচ্ছে মাংসটাতে কিন্তু দারুণ হয়েছিল আমার তো দেখেই জিভে জল চলে এসেছিল বাজে রাত 11:06 আর এই যে এই সমস্ত কিছু গোছাতে প্রায় এখনো ক ঘন্টা লাগবে ঠিক নেই সবাই মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে এখন আমি মা আর কাকি খাচ্ছিলাম খাওয়া হয়ে গেলে এগুলো গুছিয়ে যাবো ঘুমাতে আর ঠান্ডার রাত এত রাত হয়ে গেছে আর ওই চাঁদটা যে এত সুন্দর দেখা যাচ্ছে খালি চোখে
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।